ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের দিনে এসে যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন, তখন আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনাকে বলবে জয়েন ফেসবুক। তো এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন এরপর আপনার ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পর আপনার লাস্ট নেম দিয়ে দিবেন। অবশ্যই নাম দেওয়ার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে লিগ্যাল নামটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর আপনার বার্থডে সিলেক্ট করবেন, আপনার জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্মসাল। এটাও কিন্তু আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু আপনার লিগ্যাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেন আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এর পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে একটা স্বয়ংক্রিয় মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এই মোবাইল নাম্বারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো দিন আপনার নতুন দেওয়া পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি ফরগেট করে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। দেন এরপরে কিন্তু আপনি নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন। নতুন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। যত শক্তিশালী পাসওয়ার্ড হবে আপনার ফেসবুক ততটাই সুরক্ষিত থাকবে। তো আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি কাস্টমাইজ করে ক্রিয়েট করে নেবেন। একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন যেহেতু নতুন ফেসবুক খুলতেছেন। এরপরে কিন্তু আপনাকে এখান থেকে তাদের ফেসবুকের পলিসি এবং টার্মস কন্ডিশনগুলো ফলো করে তাদেরকে সম্মতি জানায় এই অপশানে ক্লিক করবেন, বাংলায় যেটা সম্মতি জানায় বলে। দেন এরপরে কিন্তু আপনাকে এই ধরনের ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনাকে ইয়েস লগ ইন হ্যাজ অপশানে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পর আপনার ফেসবুকটা লগ ইন করতে বলবে। ফেসবুকটা লগ ইন করার জন্য আপনাকে ওটিপি দিয়ে ট্রাই করবে। এই জন্য আমি একটু আগে বলছি স্বয়ংক্রিয় একটা যদি মোবাইল নাম্বার দেন তাহলে ওইখানে কিন্তু ওটিপিটা সেন্ড করবে ফেসবুকের অফিসিয়াল থেকে। সেখান থেকে আপনাকে একটা ওটিপি দিবে। ওটিপিটা জাস্ট এখানে কোডটা এন্টার করে দেবেন। এরপরে কিন্তু আপনার ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। সর্বপ্রথম কাজ হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড করা এবং কিছু ইনফরমেশন দিয়ে ফেসবুকটাকে 100% কমপ্লিট করা। দেন ফেসবুকটা এখন ক্রিয়েট করা হয়ে গেল। তো আমাকে কিন্তু একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে চয়েস ফ্রম গ্যালারি অথবা আপনি ক্যামেরা অন করে কিন্তু টেক ফটো থেকে সরাসরি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন। দেন আমি গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। প্রোফাইল পিকচারটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করে দিলে আপনার টাইমলাইনে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা শেয়ার হয়ে যাবে। দেন এরপর থেকে আপনার সাথে যারাই ফ্রেন্ড হবে সর্বপ্রথম কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে। তো আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করার পর আপনার কাজটা হচ্ছে আপনি ফেসবুক থেকে আপনার পরিচিত প্রথমে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। দেখবেন আপনাকে কিন্তু অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো এখান থেকে আপনার পরিচিত অনেকের আইডি কিন্তু শো করাবে। এখান থেকে আপনি জাস্ট তাদেরকে সিলেক্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার পর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন একটা নতুন করে। তো ইমেল অ্যাড্রেস অ্যাড করলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। এভাবে আপনি হচ্ছে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন।